বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে একটি কিডনি বিভাগ চালু থাকলেও চিকিৎসকের অভাবে দীর্ঘদিন এখানে চিকিৎসা সেবা বন্ধ ছিল, কারণ পর্যাপ্ত চিকিৎসকের অভাব। সম্প্রতি একজন চিকিৎসক যোগ দেওয়ায় কিছুটা আশার সঞ্চার হয়েছে রোগীদের মাঝে। তারপরও নানান সীমাবদ্ধতার কারণে চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চলের ৬ জেলার রোগীদের ছুটতে হয় ঢাকায়। ২০০৪ সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি বেড নিয়ে চালু হয় কিডনি বিভাগ। ২.৫ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় ডায়ালাইসিসের ৩টি যন্ত্র, কিন্তু চিকিৎসক না থাকায় চালু হয়নি সেবা। এরপর ২০০৯ সালে একজন চিকিৎসক যোগ দিলেও অল্প সময়ের মধ্যেই তিনি বদলি হয়ে যান। আর ২০১৪ সাল থেকে তালা বন্ধ রাখা হয় কিডনি বিভাগ। ২০০৪ থেকে এই মেশিন এখানে শিফট হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা একটি রোগীরও হেমোডায়ালাইসিস সেবা দিতে পারিনি, যেহেতু কোনো চিকিৎসক এখানে নেই। কিডনি চিকিৎসার সুবিধা না থাকায় বাধ্য হয়ে দক্ষিণের ৬ জেলার রোগীদের ছুটতে হয় ঢাকায়। তবে আসার কথা শোনালেন হাসপাতালের পরিচালক, জানালেন যোগ দিয়েছেন নতুন চিকিৎসক। আমাদের নতুন বিল্ডিংটা হয়ে গেলে, মডার্নাইজ হসপিটাল হয়ে গেলে, ওখানে কিন্তু আমরা ইউরোলজি এবং নেফ্রোলজি দুইটা ডিপার্টমেন্ট ওখানে শিফট করব। সেখানে আমরা কিডনি রোগীর সব ধরনের সার্জারি এবং মেডিসিনের চিকিৎসাও দিতে পারবো। হাসপাতালের পরিচালক আরও জানান, পূর্ণাঙ্গভাবে কিডনি চিকিৎসা সেবা দিতে আরও ৫টি ডায়ালাইসিস যন্ত্র স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।